ঈদের দ্বিতীয় দিন আমার শ্বশুরবাড়িতে হয় চাঁদের হাট। কেননা ঈদের দ্বিতীয় দিন আমাদের বাড়িতে আমার সব আপারা এবং দুলাভাইরা এবং আমার ভাসুর যা সবাই মিলে আমরা একসাথে ঈদ করি। তার সাথে সালামি পর্ব তো রয়েছেই, যেটা ছাড়া ঈদ একদম ইনকমপ্লিট মনে হয়। এর আগের ব্লগে আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিন যা যা রান্না করেছি সব রেসিপি শেয়ার করেছি। তবে এ পর্বে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মেজারমেন্ট কাপের থেকেও ছোট কাপ দিয়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এরকম 1 কেজি গোলাপ জামুন তৈরি করেছি, মানে বেবি সুইট। এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন এই কাপটা, এটা কিন্তু মেজারমেন্ট কাপ থেকেও ছোট। এটা দিয়ে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং সেই কাপ দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু বেশি ময়দা, আর দিচ্ছি এখানে মানে 1 চা চামচ একদম লেভেল করে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘি প্রায় 1 টেবিল চামচের মতো। এটা দিয়ে ভালো করে মেখে নিলে মনে হয় যে একদম মিষ্টিটা ঘিয়ের মধ্যে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেন একটা ডিম ফেটে এই ডিমটা দিয়ে ভালো করে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে মিশিয়ে নিয়ে। ভালো করে মিশিয়ে নিয়ে হাতটা ক্লিন করে এখন ছোট ছোট এরকম বল তৈরি করে নিব হাতের তালুর সাহায্যে। চেষ্টা করবেন একটু মসৃণভাবে এই মানে বলগুলো তৈরি করার জন্য। আমি এখানে এরকম ছোট ছোট করছি, এগুলো কিন্তু পরবর্তীতে শিরায় দিলে একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু একটু আঠালো হবে, বাট হাতে লেগে আসবে না। এখানে প্যানে তেল দিয়ে সাথে সাথে এখানে যেই মিষ্টিগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আরও তৈরি করছি আর দিচ্ছি। আর এগুলো কিন্তু একদম ঠান্ডা তেলের মধ্যেই দিয়েছি, আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে আছে। অটোমেটিক্যালি দেখা যাবে নিচ থেকে মানে তেলের ওপরে মিষ্টিগুলো এরকম উঠে আসবে, আর এরকম নিজে নিজে ঘুরে ঘুরে রং হতে থাকবে। কিন্তু এটা কিন্তু খেয়াল করলেই দেখা যাবে, দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকম ঘুরে ঘুরে রং হচ্ছে। আর যেহেতু আমি আগে পরে দিচ্ছি, মানে যেগুলো হয়ে গেছে সেগুলো চুলায় দিয়ে দিয়েছি, সো দেখা গিয়েছে মানে সবগুলোর কালার একসাথে লালচে হবে না, যেহেতু আগে পরে দিচ্ছি। এখন দেখুন মিষ্টির সাইজগুলো মানে যেই টাইপের দিয়েছিলাম এর থেকে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তেলে দেওয়ার পর দেখা যাবে এর থেকে দ্বিগুণ হয়ে যাবে। যদি ভালোভাবে মসৃণ করে নেন তাহলে কিন্তু এরকম দেখা যাবে খুব সুন্দরভাবে, এটা কোনো ফেটে যাবে না মিষ্টির গায়ে। মিষ্টিগুলো এরকম ভাজা হয়ে যখন সবগুলো ফুলে উঠবে তখন কিন্তু এরকমভাবে একটু প্যানের হাতলটাকে জাস্ট এরকম নাড়িয়ে দিব। দেখুন এটা কিন্তু একদম মসৃণভাবে তৈরি হয়ে গেছে, আর এগুলো কিন্তু এরকম মিডিয়াম আঁচে রেখে এরকম লালচে করে নিয়েছি। এখন কিছু আমি একদম হালকা লালচে রাখবো, তার জন্য অর্ধেকটা পরিমাণ তুলে ফেলছি। আর শেষেরগুলো আমি আরেকটু লালচে করব, সেজন্য সেগুলো আরও একটু ভেজে নিচ্ছি। আমি যেহেতু 2 কালারের করব, আপনারা চাইলে কিন্তু 3 কালারেরও করতে পারেন, মানে যখন সাদাটা থাকবে তখনও কিছু তুলে রাখতে পারেন। এই তো তেল থেকে তুলে এগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি আমি প্যানের নিচে। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, সেই একই কাপ দিয়ে দিচ্ছি, এবং তার সাথে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আর এখানে কিন্তু মিষ্টিগুলো একদম ক্রিস্পি এখন, এগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। জাস্ট এরকম দেখুন হাত দিয়ে ধরলে দেখা যাবে যেটা এখনও মানে একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। সেরকম সময় কিন্তু এগুলোকে শিরাতে দিব, নয়তো দেখা যায় অনেক সময় এগুলো একদম কুঁচকে যায় শিরা দেওয়ার পর। 2টো এলাচ দিয়ে দিয়েছি, ভালো করে যখন চিনিটা একদম গলে যাবে সে পর্যায়ে এগুলো সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু এখনও অনেক ফুলে গেছে, আর এখন যে শিরাটা দেখছেন সেটা কিন্তু আরও একদম কমে যাবে, মানে যখন কিনা এর মধ্যেই রেখে দিব। আর মিষ্টিগুলো একদম সফট হয়ে গেছে, আর কালার দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচটাকে এখন বন্ধ করে দিয়েছি, এভাবেই রেখে দিব আরও 10 মিনিট। তবে আমার হাতে সময় খুবই কম ছিল, কারণ সেদিন আরও অনেক কিছু তৈরি করেছিলাম। তাই এভাবে করে এগুলোকে এখন বক্সে ভরে রেখে দিচ্ছি। জাস্ট জর্দার উপরে দিয়ে এখন সাজিয়ে নিব। দেখুন এখানে কিন্তু আমার মিটার স্কেলটা নেই, নয়তো আমি আপনাদেরকে একদম মেপে দেখাতাম। 1 কেজিরও বেশি পরিমাণ রয়েছে, আর বেবি সুইটস কিন্তু আরও ছোট ছোট হয়, এগুলো কিন্তু সাইজে সেগুলোর থেকেও বড়। এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের পছন্দের এই বেবি সুইটসগুলো একদম মানে নো ফেল একটা রেসিপি এটা। আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি, এটা ঠিক ভেতরে পর্যন্ত একদম শিরাটা ঢুকে গেছে। এভাবে করে কিন্তু ফ্রিজে নরমালি রেখেও আপনারা 1 সপ্তাহ স্টোর করতে পারেন। জাস্ট যখন কোনো ডেজার্ট রান্না করবেন সেই ডেজার্টের ওপর জাস্ট দিয়ে সাজিয়ে নিলেই হবে। আমি কিন্তু শিরাটা সহই রেখে দিয়েছি, আর শিরার পরিমাণ খুবই কম ছিল। এই তো জর্দার ওপর দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর এই তো সেমাইগুলো এরকম সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এর মানে কিভাবে কি তৈরি করেছি সব কিছু কিন্তু মানে আমি যে
ব্লগটা শেয়ার করেছি সেটার মধ্যে সব শেয়ার করেছি। যাই হোক, আমাদের ছোট দুলাভাই চলে এসেছে। এখানে আমি হচ্ছে সেমাই জর্দা এগুলো সাজিয়ে রেখেছি। দুলাভাইকে হচ্ছে কথা বলছিলাম দুলাভাইয়ের সাথে। আর দুলাভাই হচ্ছে সবসময়ই হচ্ছে আমার রান্না ভীষণ পছন্দ করেন। আর সেদিন হচ্ছে প্রচুর পরিমাণ গরম পড়েছিল, তাই হচ্ছে সবার একটু খারাপ লাগছিল। যাই হোক, এখন বাকি দুলাভাইরাও কিন্তু আমার চলে এসেছে। এই যে বড় দুলাভাই, মেঝো দুলাভাই এবং ছোট দুলাভাই, তিনজনকে একদম জামাইদেরকে আগেই বসিয়ে দিয়েছি। আর ওনাদেরকে সার্ভ করছেন ওনাদের শালি, মানে হচ্ছে আমার ছোট ননাস। আর এই হচ্ছে মুরগির মাংসের রেজালাটা। এখানে কিন্তু মোটামুটি সব কিছুই এনে সার্ভ করা হয়েছে। আর আমি আছি পাশেই শালার বউ। আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম এবং কার কী লাগবে সেটাও দেখছিলাম। এই হচ্ছেন আমাদের আরেক বিয়াই। আর আমাদের বড় দুলাভাই তো অনেক মজার মানুষ। যারা হচ্ছে আমার নিয়মিত ভ্লগগুলো দেখেন তারা তো সবাই জানেনই। দুলাভাই যখন দেখেছে যে আমি ভ্লগ করছি তখন ইচ্ছা করে একটু মজা করছিল আমার সাথে। আসলে এরকম ছোট ছোট মজা আমরা সবাই করে থাকি। যাই হোক, এরকমভাবে হচ্ছে আমরা প্রথমে জামাইদেরকে খাইয়ে নিলাম। এরপর বাকিরা আমরা সবাই একসাথে বসে যাব, আমার ননাসেরা এবং আমরা। আর এত পরিমাণ গরম ছিল, আমার ভাসুর হচ্ছে বলছিলেন একবারে নিচেই সবাই মিলে বসে যাব। যেহেতু জামাইদেরকে খাইয়ে দিয়েছি, সো আমরা আর কোনো ফর্মালিটি না করে সবাই একসাথে খেতে বসে গিয়েছি। এই যে আমার বড় ননাস এবং মেঝো ননাস, তারা কিন্তু সেম ড্রেস পরেছে। আর এই ড্রেসগুলো কিন্তু মেঝো আপাই আমাদেরকেও সেম সেম গিফট করেছে। এই হচ্ছে আমাদের এক কিউটি পাই, মানে হচ্ছে আমার ননাসের মেয়ে। ওদের মা-মেয়েকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে আমার যা আর আমি হচ্ছে সেম ড্রেস পরেছিলাম, সেটা আমার যা গিফট করেছিল। আর আমার হাসব্যান্ড হচ্ছে নিচে বসে খেতে পারে না, তাই সে উপরে বসে খাচ্ছিল। এরপর হচ্ছে সালামি পর্ব। যেহেতু দুলাভাই সবার ছোট, তাই হচ্ছে আমার সেজ ননাস দুলাভাইকে হচ্ছে সালামি দিচ্ছেন। এরপর আমার হাসব্যান্ডকে সালামি দিচ্ছেন এবং আমি, আমার মেয়ে, আমরাও কিন্তু অনেক সালামি পেয়েছি। একে একে হচ্ছে সবাই সালামি দিচ্ছে। এখানে ছোট আপাও সবাইকে সালামি দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, যেহেতু আমি ছোট বউ, আমিও কিন্তু অনেক সালামি পেয়েছি এবং সবার থেকে সালামি পেয়েছি। আকশাও অনেক সালামি পেয়েছে, যেটা বললাম আর কি। এখন হচ্ছে ছোট ননাস আমাকে সালামি দিবে। এই তো আমিও হচ্ছে সালামিটা নিলাম। আসলে এরকম ছোটোখাটো মজা ঈদের সময়, মানে যেটা বললাম, ঈদের দিন আমাদের ঠিক ততটা আনন্দ না হলেও ঈদের পরের দিন কিন্তু আমাদের আনন্দের কোনো সীমা থাকে না। সবাই মিলে একসাথে ঈদ করতে কার না ভালো লাগে। এই তো বড় ভাবি এসেছে দুলাভাইকে সালামি দেওয়ার জন্য। আর আজ যদি আমাদের সেজো দুলাভাই বেঁচে থাকতেন তাহলে এখানেই থাকতেন আমাদের মাঝে। কেননা আমরা সবাই দুলাভাইকে অনেক মিস করি, বিশেষ করে আপা। যাই হোক, সবাই হচ্ছে সালামি দিচ্ছেন এবং বাচ্চারাও তো সালামি পেয়ে মহা খুশি। আমার মেয়ে হচ্ছে সালামি পেয়ে আমার কাছে দিচ্ছে। এরপর আমার হাসব্যান্ড হচ্ছে ওদেরকে আরেক রুমে নিয়ে গিয়েছে। উনি বলছেন যে উনি সালামি দিবেন। তার জন্য হচ্ছে আমি এখানে ভিডিও করছি। আর সেখানে আমার মেয়েও যে দাঁড়িয়ে আছে, ও নাকি সালামি নিবে। ওকে বললাম যে তুমি বাইরে যাও। যাই হোক, ও একদম সালামি পেয়ে খুশি, আর সালামি পেয়েই হচ্ছে আমার হাতে একদম দিয়ে দিয়েছে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সবাই আমার ননাসের ছেলে মেয়ে এবং আমার জার ছেলে মেয়ে। কেননা আমার হাসব্যান্ডরা হচ্ছে 6 ভাই বোন, তাদের ছেলে মেয়ে হচ্ছে সবাই মিলেই এখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় যে ছেলেটা, মানে আমাদের ছেলেটা, সেটা হচ্ছে আমার বড় ননাসের ছেলে। আর ওর মামাকে বলছিল যে ওর অল্প সালামি দেওয়া হবে না। যাই হোক, এরপর সালামি দেওয়া শেষ হলে এখানে আমরা সবাই মিলে একসাথে একটু সেলফি নিয়ে নিচ্ছি। আর গরমে সবাই হচ্ছে ড্রেস একদম চেঞ্জ করে ফেলেছি। এরপর হচ্ছে এখানে মেঝো দুলাভাইও সব বাচ্চাদেরকে এবং আমাদেরকে সালামি দিচ্ছিলেন। আর এখানে বড় ভাবিও আমার হাসব্যান্ডকে এখানে সালামি দিচ্ছেন। আর আমার হাসব্যান্ড হচ্ছে এবার সব ভাবির থেকে একদম সালামি নিয়েছে। আর এই যে আমাদের সালিন ভাইয়া, আর ভাইয়ের সাথে হচ্ছে এখানে আমার হাসব্যান্ড মজা করছিলেন, বলছিলেন উনি সালাম করবেন সালামি দেওয়ার জন্য। পরে হচ্ছে ভাইয়া ওনাকে সালামি দিচ্ছে, উনি কম সালামি দিবে না, এটা নিয়ে হচ্ছে ঝগড়া হচ্ছিল। যাই হোক, পরবর্তীতে সে সালামি নিতে রাজি হলো, কেননা ভাইয়া বলেছেন এর থেকে বেশি আর সালামি উনি দিবেন না। খুব কষ্ট করে আমার হাসব্যান্ড হচ্ছে 50 টাকা মানে একদম আদায় করে নিতে পেরেছেন। এরপর হচ্ছে সবাই একটু ছবি টবি তুলছিলাম একসাথে। আকশা ওর ফুপিদের সাথে, আকশা মাইশা ওরা দুজনেই ছবি তুলছিল। এরপর হচ্ছে বিকালের নাস্তার জন্য এখানে আমি চিকেন চিলি রান্না করেছিলাম।
আর চিকেন চিলিটা হচ্ছে মানে নর্মালি যেভাবে রেস্টুরেন্টে রান্না করা হয়, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ এই সব কিছু দিয়েই হচ্ছে মানে রান্না করেছি। তবে একদমই ঘরোয়া মশলায়। তারপর হচ্ছে এখানে পরোটা কিনে আনা হয়েছিল, সেগুলো দিয়ে আমরা নাস্তা করছি। আর সেখানে কিন্তু আমার ননদ এবং আমার ভাসুরও এসেছেন, মানে আমার হাসব্যান্ডের চাচাতো ভাই, বোন ওরাও এসেছিল আমাদের সাথে বিকেলবেলা। সবাই মিলে এখন একসাথে নাস্তা করে নিচ্ছি। আর তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা নাস্তা খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। দিনটা খুবই সুন্দরভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে করে এভাবে করে সবাই আমরা একসাথে মিলেমিশে এভাবে আনন্দ করে জীবনটাকে কাটিয়ে দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।